সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানাচ্ছেন, আল্লাহর কোরআনের এগেইনস্টে যারা নতুন নতুন নিয়ম নীতি বানিয়ে দুনিয়ার মানুষকে শান্তি দিতে চান, শান্তি আপনি দিতে পারবেন না, আর অশান্তির দাবানল চলবে। এর একটা প্রমাণ এই শরীফ থেকে শরীফা। আপনি হাতে টের পাচ্ছেন না কোথায় যাচ্ছে এটা? সকালবেলা একটা লোক বলল আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে। আপনার মনে হোক, এ পর্যন্ত থাকলেও তো ছিল। এটা যদি রাষ্ট্রীয় ভাবে আপনি কায়েম করে ফেলতে পারেন সংসদে, হাইকোর্টে যদি এটা পাস হয়ে যায়, কি হবে বুঝতে পারছেন? বিকাল বেলা বলবে আমি তো শরীফা, আমার এই মহিলা হোস্টেলে সিট দেন। এই কথা বলেন, দেওয়া লাগবে। আপনি যদি বলেন না দেব না, আপনার এগেইনস্টে মামলা হবে। এখন যে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, যতই শরীফা দাবি করুক না কেন, মাল তো শরীফ, মাল শরীফ না। ওরা যদি ওখানে থাকতে দেন, ঠিক থাকবে? একজন প্রশ্ন করছে যুবক যুবতী এক জায়গায় থাকা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, থাকবেন কি করে? আপনি তো থাকবেন না, থাকবে? যুবক যুবতী এক জায়গায় ঘুমানো জায়েজ আছে কিনা ফতোয়া দেন। ফতোয়া দেব কি? আপনি কি ঘুমাবেন? আপনি ঘুমাবেন? আপনি শরীফ থেকে শরীফা হয়ে মহিলা হোস্টেলে সিট নিয়ে আপনি ঘুমাবেন? পরবর্তী প্রজন্ম আসবে, সব জারজ আসবে, সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে লূত আলাইহিস সালামের জামানার ওই জাতির মতো বানাতে অনেকে চেষ্টা চালাচ্ছে। এই সমকামিতা বলছে না এটা হিজরা। কে বলেছে হিজরা? হিজরা এটা শারীরিক সমস্যা। আর এই সমকামিতা যারা প্রমোট করছেন, এটা কিন্তু আপনার মানসিক সমস্যা। মানসিক বিকৃতি করে ফেলেছেন আপনি। আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান চালু করতে চাচ্ছেন, তার সৃষ্টিকে আপনি পাল্টিয়ে দিতে চাচ্ছেন। অনেকে আজ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ডাক্তার দিয়ে, অনেক মেয়ে পর্যন্ত সার্জারি করে নিজের শরীরের গঠন পাল্টিয়ে কোন কায়দায় যেন লজ্জায় স্থান পাল্টিয়ে ওরা ছেলে হওয়ার চেষ্টায় পারবেন না। কিয়ামতের আগে এটা সম্ভব না। কেন সম্ভব না বলেন তো? সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরদি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আধুনিক